ফেরাউন স্তম্ভে মানুষ পাথর নিক্ষেপ করবে, থুতু নিক্ষেপ করবে এবং স্যান্ডেল নিক্ষেপ করবে। শয়তানকে মক্কায় পাথর মারা হয়, মানুষজন এখানে এসে এই ফেরাউনকে পাথর মারবে। বাইরে বাইরে কইরে হইলো ফেরাউন স্তম্ভ বানাবোই বানাবো। হ্যাঁ, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা ফেরাউন স্তম্ভ বানাবো। সেই ফেরাউন স্তম্ভে লেডি ফেরাউন খুনি হাসিনার সে রক্ত খাচ্ছে সারা বাংলাদেশের মানুষের সেই ছবি থাকবে এবং তার আমলনামা থাকবে। হজে গিয়ে মানুষ যেভাবে শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করে, এইরকম এসে এই ফেরাউন স্তম্ভে মানুষ পাথর নিক্ষেপ করবে, থুতু নিক্ষেপ করবে এবং স্যান্ডেল নিক্ষেপ করবে। এবং আমরা এখন প্রক্টোরিয়াল টিমের কাছে যাচ্ছি, আমরা অফিসিয়ালি তাদের কাছে অনুমতি চাইব। অনুমতি দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, বাইরে বাইরে কইরে হইলো ফেরাউন স্তম্ভ বানাবোই বানাবো এবং এর কোনো বিকল্প নাই। কারণ স্থেটিক্সের নাম দিয়ে, নন্দন তত্ত্বের নাম দিয়ে স্বৈরাচারের ফ্যাসিবাদের দোসররা আমাদের সমস্ত স্মৃতিগুলো মুছে দিচ্ছে। এইটা আর আমরা হতে দিব না। ফেরাউন স্তম্ভ ইনশাল্লাহ আমরা নির্মাণ করব। দেখেন, অ্যাস্থেটিকের নামে যারা জুলাই বিপ্লবকে মুছে দিতে চায়, প্রথমেই তাদেরকে একটা হুমকি দিয়েই কথা বলি। সেটা হচ্ছে, জুলাই বিপ্লব আসলে কোনো অ্যাস্থেটিক মারাইয়া হয় নাই। জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণের যে দাবি, যেই গুম খুন অত্যাচার নির্যাতন, সেইটাকে কেন্দ্র করেই এই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। সুতরাং যারা এই দেয়ালগুলোতে খুনি লেখা মুছে দিয়েছেন, অ্যাস্থেটিকের নামে লতাপাতাকে দিয়েছেন, আমরা আপনাদেরকে জানাই দিতে চাই যে আমরা হচ্ছে যেই জায়গাটায় ঠিক আপনারা হাসিনার ছবি মুছে দিয়েছেন, আমরা সেই জায়গাটাতেই একটা ভাস্কর্য নির্মাণ করব, যেটার নাম দেব হচ্ছে আমরা ফেরাউন স্তম্ভ। এবং যেখানে মানুষজন এসে এটাকে, যেমন শয়তানকে মক্কায় পাথর মারা হয়, মানুষজন এখানে এসে এই ফেরাউনকে পাথর মারবে এবং তার গলায় জুতার মালা পরাবে। এবং আমরা যেদিন এটাকে উদ্বোধন করব, সেদিন বাংলাদেশের আপামর জনসাধারণকে নিয়ে একটি বড় জুতার মালা বানাবো এবং সেটা এই ভাস্কর্যের মাথায় পরিয়ে দিব।